তৃণমূল জমানার ওবিসি কমিশন বিলে সংশোধন, ওবিসি তালিকা বদলে এবার সংশোধনী বিল। মমতার আমলে ওবিসি সংরক্ষণ ঘিরে বিস্তর বিতর্ক। পালা বদলের পর এবার ওবিসি কমিশন বিলে সংশোধনী, বিধানসভায় নয়া সংশোধনী বিল আনছে বিজেপি সরকার। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কি রয়েছে এই সংশোধনী বিলে? দেখো, সোমবার ওবিসি সংক্রান্ত জোড়া বিল বিধানসভায় পেশ করবেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এ দুটোর ক্ষেত্রে মূলত দেখার হচ্ছে যে 1993 সালের আইনের সংশোধন এনে কমিশনের কার্যকারিতা আরো স্পষ্ট এবং শক্তিশালী করার লক্ষ্যে বিলগুলোকে আনা হচ্ছে। এবং বিলের কতগুলি প্রধান বিষয় রয়েছে, যেমন কমিশনের সদস্য সচিব পদে যোগ্যতার পরিবর্তন, বর্তমান আইনের সদস্য সচিব হিসেবে সেক্রেটারি পদমর্যাদা আধিকারিকের কথা বলা ছিল, সংশোধনীতে তা বলতে জয়েন্ট সেক্রেটারি বা তার ঊর্ধ্বতন পদমর্যাদা আধিকারিককে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে। কমিশনের সদস্যদের মেয়াদ নির্ধারণ করা হচ্ছে। এছাড়া ক্ষমতা এবং দায়িত্ব আরো স্পষ্ট করে দেওয়া হচ্ছে। মূলত যে অভিযোগ গত কয়েক বছর ধরে ছিল, নতুন বিল আসার পর সেই অভিযোগগুলো থাকবে না বলেই তারা মনে করছেন, এবং যাদের যেটা পাওয়ার কথা, যাদের যেটা ন্যায্য অধিকার, সেটাই বিলের মধ্যে দিয়ে দেওয়ানো যাবে। এইটাই কারণেই হচ্ছে এই বিলগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং আইন সংশোধন করা হচ্ছে রাজ্য বিধানসভাতে। আবির, এই ওবিসি কমিশন বিলের সংশোধনের প্রয়োজন কেন হলো? কি উদ্দেশ্যে এই সংশোধনী বিল? প্রয়োজন হচ্ছে যে তারা বলছেন যে পূর্বতন সরকারের আমলে এই ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে একাধিক দুর্নীতি হয়েছে। তাদের বক্তব্য যে প্রচুর ব্যক্তি রয়েছেন, নানা গোষ্ঠী রয়েছেন, যাদেরকে বঞ্চিত করে বিশেষ কোনো সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, এবং তার ফলে নিয়োগ ক্ষেত্রে বা অন্যান্য যে সুবিধা সংরক্ষণের আওতায় থাকা যারা থাকেন তারা সেটা পাচ্ছিলেন না, এবং অসুবিধাটা বারবার ধরে তৈরি হচ্ছিল। সেই কারণে দ্বিতীয় আইনেই সংশোধনী এনে ওবিসি তালিকায় কোনো গোষ্ঠীর নাম বেশি বা কম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা নিয়ে নাগরিকদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হচ্ছে কমিশনের কাছে। এছাড়া নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন যা মতামত দেবে তাই সরকারের মানার কথা উল্লেখ করা থাকবে এই সংশোধনী বিলের মধ্যে। ফলে দুর্নীতি যাতে না হয় এবং যার যেটা অধিকার তারা যেন সেটাই পান, কাউকে যেন পাইয়ে দেওয়ার রাজনীতির অন্তর্ভুক্ত না হতে, সেটাকেই পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই বিলের মধ্যে দিয়ে। বেশ, ধন্যবাদ আবির। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024 এই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে গত 20 মে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সেই তালিকায় মান্যতা দেওয়া হয় 66টি জনগোষ্ঠীকে। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে বিতর্কের জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল। 2024-এর 22 মে সেই তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দেয় পদ্ধতিতে গলদের কারণে 2011 সাল থেকে দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ। 2010 সালের আগের ওবিসি তালিকায় বহাল। আদালতের এই নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই তালিকায় বাদ দেওয়া হয়েছে তৃণমূল জমানায় ঢোকানো মুসলিমদের, মান্যতা দেওয়া হয়েছে 66টি জনগোষ্ঠীকে। রাজ্যের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওবিসি তালিকাভুক্ত 66টি জনগোষ্ঠী 7% সংরক্ষণের সুবিধা পাবে, 2010 সালের আগে যেমনটা ছিল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি লড়াই বাম আমলেই শুরু। প্রথম মামলাটি হয় 2010 সালে। তারপর বিষয়টি বেশি দূর এগোয়নি। 2011 সালে রাজ্যে পালা বদল। তৃণমূল আমলে কিছু মুসলিম জনজাতিকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। মামলাকারীদের দাবি 2010 সালের আগে রাজ্যে ওবিসি তালিকায় ছিল 66টি জনগোষ্ঠী। এর মধ্যে মুসলিম 11টি এবং অমুসলিম 55টি। ওবিসি তালিকায় মুসলিমের অনুপাত ছিল 20%। 2023 সালে বাম জমানার ওবিসি তালিকা বদল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বেশ কিছু মুসলিম অনগ্রসর শ্রেণীকে ওবিসি তালিকায় ঢোকানো হয়। এই তালিকার বিরুদ্ধে 2024-এ মামলা হয়। তালিকা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 2025 সালে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য। প্রথম অংশে 51টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 46টি মুসলিম, অর্থাৎ 90%ই মুসলিম। দ্বিতীয় অংশে 25টি নতুন শ্রেণী যুক্ত করা হয়, যার মধ্যে 21টি মুসলিম, অর্থাৎ 84% মুসলিম। এই তালিকাতেও স্থগিতাদেশ দিয়ে দেয় হাইকোর্ট। 2024 সালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 2011 থেকে 2024 পর্যন্ত দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010 আগের ওবিসি সংরক্ষণ তালিকায় বহাল। নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। যদিও হাইকোর্টের নির্দেশ মানতে রাজি হননি
তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। इसलिए कैंसिल किया है कि बहुत सारे मुस्लिम कम्युनिटी को एपिसमेंट के लिए यहाँ ओबीसी बनाया गया। 26-এ তৃণমূলের ভরাডুবি, রাজ্যে ক্ষমতায় বিজেপি। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশ মেনে নতুন তালিকা প্রকাশ রাজ্য সরকারের। বাদ তৃণমূল জমানায় যোগ হওয়া মুসলিমরা, মান্যতা 66টি জনগোষ্ঠীকে। নিউজ 18 বাংলা।